ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা। আজকে তোমাদের কাছে পুরী থেকে কোণারক সান টেম্পল যাওয়ার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। তাহলে শুরু করে দিচ্ছি ব্লগটা এখান থেকেই। তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। অনেক কিছু আছে এই ব্লগটার মধ্যে যেটা তোমাদের অনেক উপকারে লাগবে। এই যে সুন্দর যে দুধারে গাছে ভরা রাস্তাটি, এই রাস্তার পাশে দাঁড়িয়ে তোমরা সুন্দর সুন্দর ফটোশ্যুট করতেই পারো, কোনো অসুবিধা হবে না। আর এই যে গাছে ভরা সুন্দর ছায়াভর্তি রাস্তাটি, এরই মধ্যে দিয়ে আমরা ক্রমশই এগিয়ে গেলাম কোণারকের দিকে। এবারে দেখো, নিচের দিকে একটি নদী এসেছে যার নাম নোয়ানাই নদী, এবং এই নোয়ানাই নদীর উপর দিয়ে যে ব্রিজটি সোজা চলে যাচ্ছে তারই নাম হচ্ছে নোয়ানাই ব্রিজ। আর এই নোয়ানাই নদীটি বালিঘাই বিচের সাথে মিশে গেছে। সামনে যে বীচটি আসছে তার নাম রামচণ্ডী বীচ। এখানে ব্যাকওয়াটার আছে, তাতে নানা রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করা যায়। ঘন্টায় ভাড়া নেওয়া হয় এখানে, 1 ঘন্টায় 1200 টাকা। আমার একটু তাড়া ছিল, তাই আমার আর অ্যাক্টিভিটি করা হয়নি। তোমরা যদি পারো একটু দরাদরি করে অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করো। কোণারক সান টেম্পলে যাওয়ার বেশ কিছুটা আগে আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছিল। তারপর প্রায় 11 মিনিটের মতন হাঁটা পথ। কেউ যদি আপনারা হাঁটতে না চান তাহলে অটো বা টোটোর সাহায্য নিতেই পারেন। কোণারক মন্দিরে ঢোকার পরেই বাঁ হাতে পড়বে এই টিকিট কাউন্টার, যেখানে ইন্ডিয়ানদের জন্য 40 রুপিস আর ফরেনারদের জন্য 600 রুপিস পড়বে।
কোণারক সান টেম্পল সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। আমরা সকলেই জানি যে এর রূপ এবং সৌন্দর্য কতটা সুন্দর। মন্দিরের আশেপাশে যে কারুকার্য পাথর কেটে করা হয়েছে তা অপূর্ব। চোখ ধাঁধানো যেন মন্দিরের এই দৃষ্টি আকর্ষণ করছে এই কারুকাজই। চারিদিকে কারুকাজ আর কারুকাজ, বিভিন্ন জিনিস আমাদের চোখে পড়ে। তার মধ্যে সবচেয়ে যে দৃষ্টি আকর্ষণ করে তা হচ্ছে প্রাচীনকালের মানুষদের বৈচিত্র্যময় জীবন এবং সুন্দর যে চাকা সেইটা। এখন মন্দিরটি চারিদিক দিয়ে ভেঙে যাওয়ার দরুন এখন চারিদিক দিয়ে কাজ শুরু করেছে। এখানে সুন্দর সুন্দর ফুলের ছোট্ট একটা বাগানও তৈরি করা আছে। আর এখানে পাখিদের আনাগোনা তো লেগেই আছে, তাদের কিচিরমিচির শব্দে যেন আরও পরিবেশটা মনোরম হয়ে উঠছে। এখানে মন্দিরটা দেখে বুঝতেই পারছো মন্দিরটা কিরম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, তাই সারাই করার কাজে সরকার এখন উদ্যোগ নিয়েছে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।